কষ্ট হচ্ছে তো? হতেই পারে। নিজের কথা তো কখনো ভাবো না তুমি। অন্যের জীবনটাই বেশি গুরুত্বপূর্ণ তোমার কাছে, তো একটু কষ্ট তো হবেই। বরাবরের মতন আমাকে হারাচ্ছ কিন্তু তুমি। স্যাক্রিফাইস। ইডিয়েট নাকি? সম্পূর্ণ মাথায় যে কবে কবে বুদ্ধি হবে আর কে জানে। ভাবলো আমি আমি সত্যি সত্যি মালবিকাকে বিয়ে করে নেব। মালবিকা যে কত বড় চালাকি করছে সেটা সেটা তো বুঝতে হবে আমাকে। পাগল কি! ডাক্তার কাকা, রিপোর্টটা ঠিক মতো চলে এসেছে। থ্যাংক ইউ। উফ, আজ বড় ফাড়া গেছে রে মিষ্টু, বড় ফাড়া গেছে। ভাগ্যিস তুই সময় মতো এসএমএসটা করেছিলি। সত্যি কাকা, আমি একদম ভয় পেয়ে গেছিলাম। সৌরভ আমার ফোনটাও নিয়ে নিয়েছিল জানো। ফোনটা দিয়ে যাও, ভিতরে ফোন নিয়ে যাওয়া বারণ। থ্যাংক ইউ। তারপর ভেতরে গিয়ে একজন লোক বলছে তুমি ওনাদের সঙ্গে যোগাযোগ করেছো। তারপর গিয়ে আমি নিশ্চিন্ত হলাম। তোকে যে ক্লিনিকে নিয়ে গিয়েছিল সেখানে আমার কলিগ এক জুনিয়র ডাক্তার কাজ করেন, কিন্তু আমি ভাবছি এর পরের কথা, এর পরের টেস্টটা যদি তোকে নিয়ে অন্য কোথাও যায়। সে আর হবে না ডাক্তার কাকা। আজকের রিপোর্টের পর সৌরভ একেবারে থতমত খেয়ে গেছে। আর তার এক্স ওয়াইফ মানে আমার ডার্লিং দিদিয়া নিজের চোখের জলে ভেসে তার ভালোবাসা মানুষটাকে আমাকে দিয়েই দেবে। আমি এখন ফোনটা রাখছি, একটু পরে কথা বলছি। ওরকম ভাবে কি দেখছো? কি আশ্চর্য, আমার ফোন নিয়েছো কেন? আমার ফোন ঘাটছো কেন সৌরভ? এসব কি হচ্ছে? কেন মালবিকা? আমরা তো এখন আর নকল স্বামী স্ত্রী সাজছি না, না? উই আর গেটিং ম্যারিড। তোমার আমার মধ্যে কোনো রকম প্রাইভেসি, কোনো সিক্রেট থাকা কি ঠিক এখন নয় তো? ডাক্তার কাকা, মালবিকা, ডাক্তার কাকার সঙ্গে দরজা বন্ধ করে গোপনে কি কথা বলছিলে তুমি? হ্যাঁ, আমি রিপোর্টটার ব্যাপারে জানাচ্ছিলাম। আসলে ডাক্তার কাকাই তো আমাকে দেখছেন না। ওকে, খুব বিশ্বাস না তোমার এই ডাক্তারের ওপর। মালবিকা, তুমিও জানো আমিও জানি, খুব ভালো করেই জানি যে এই বেবিটা আমাদের নয়। সৌরভ, এখানে কেউ নেই মালবিকা, কেউ আমাদের কথা শুনতে পাচ্ছে না, তো ও কারণে মিথ্যে বলার কোনো দরকার নেই। আমি অনেক ভেবে চিন্তে আমাদের এই বিয়ের ডিসিশনটা নিয়েছি, কারণ এই অবস্থায় তোমাকে ছেড়ে দেওয়াটা না আমার বিবেকে বাজছিল কোথাও। আর আলো তো চায় না যে তার ছোট বোনের জীবন নষ্ট হোক। ও ভারী অদ্ভুত মেয়ে, হ্যাঁ, কখনো নিজের কথা ভাবে না, সারাক্ষণ খালি অন্যের কথাই ভেবে যায়। বাই দ্য ওয়ে, আমি না ভেবে দেখেছি যে মানে সিদ্ধান্ত নিয়েছি
বিয়ের পর আমি আমার নিজের কর্তব্যটুকুই করব, বাদ বাকি বেশি কিছু এক্সপেকটেশন আমার থেকে রেখো না, ওটাই বেটার হবে তোমার পক্ষে। বিয়েতে তো রাজি হয়েছো সৌরভ, পরের খেলাটাও আমার মতো করেই হবে, চিন্তা করো না। কি ভাবছো মালবিকা, তোমার গেমটা আমি ধরতে পারবো না? একবার প্রমাণ পাই কিছু, আমিও দেখিয়ে দেব সৌরভ মৈত্রের ক্ষমতা। তার আগে সন্দেহ হতে দেব না যে পুরোটাই আমার অভিনয়। আলো, আমি বুঝতে পারছি তোমার কি কষ্টটা হচ্ছে, কিন্তু আলো এইভাবে কান্নাকাটি করলে তো তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। কি আশ্চর্য বাবা, কাঁদছি কোথায়? আমি একদম কাঁদছি না। ইনফেকশন, চোখে বোধহয় ইনফেকশন হয়েছে, তার জন্য। দীপ্ত, আমাদের না তাড়াতাড়ি ঠাকুরমশাইয়ের কাছে যেতে হবে, বিয়ের সময়টা জানতে হবে, তো সব ঠিকঠাক করতে হবে। আলো, আমি না তোমার মতো মেয়ে দেখিনি, তুমি নিজের জন্য একটু ভাববে না? না, আজকে তোমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে একটা হই হট্টগোল, চিৎকার চেঁচামেচি করে সিন ক্রিয়েট করতো, আপসেট হয়ে বসে থাকতো। কিন্তু তুমি সব জেনে বুঝে চুপচাপ সৌরভকে বললে মিষ্টুকে বিয়ে করতে। না সৌরভকে কিছু বললে, না মিষ্টুকে কিছু বললে। আমি তো জানি যে তুমি সৌরভকে কতটা ভালোবাসো। ভালোবাসি বলেই তো আমি চাই না ও কোনো অন্যায় করুক। দীপ্ত, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কি করা যাবে বলো? ও যদি আজ এই ডিসিশনটা না নিত তাহলে তো পরে কাউকে মুখ দেখাতে পারতো না। ভেতর ভেতর কষ্ট পেত, অনুশোচনায় ভুগতো। আমি তো সেটা চোখের সামনে দেখতে পারতাম না, কখনো না। জানো দীপ্ত, আমি না, আমার মনে হচ্ছিল হয়তো টেস্টে কোনো গন্ডগোল হয়েছে, কোথাও রিপোর্টে একটা ভুল কিছু হয়েছে, আমি ভাবছিলাম। কিন্তু সৌরভ তো নিজের পছন্দ মতন ক্লিনিকে মিষ্টুকে নিয়ে গেল, আর তো কিছু বলার নেই আমার। একটা কথা বলবো, সৌরভ অনেক ভাগ্য করে তোমার মতো মেয়েকে স্ত্রী হিসেবে পেয়েছিল। ও সেটা নিজের দোষে হারিয়েছে, আর কোনোদিন সুযোগ পাবেও না তোমাকে ফিরে পাওয়ার। অ্যাকচুয়ালি তোমার পাশে থাকার ওর কোনো যোগ্যতাই নেই। এনিওয়ে, সরি, কিছু মনে করো না, আমি থাকতে না পেরে হঠাৎ করে বলে ফেললাম কথাটা। আমি আইসক্রিম এনেছি তোমার জন্য, স্পেশালি তোমার জন্য। আমি জানি এটা খেলে তুমি ঠিক হয়ে যাবে, যদি আমি নিজে হাতে খাওয়াই তো বটে। একটু সরবে প্লিজ, আমি থ্যাংক ইউ।